আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দক্ষিণ এশিয়া আজ এক হাড়হিম করা রাজনৈতিক বিস্ফোরণের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, ভারতে বিজেপির বিশাল জয়লাভে কি তবে শেষমেশ কপাল খুলল আওয়ামী লীগের? আওয়ামী লীগকে নিয়ে আজ জাতীয় সংসদে এই কেমন বিধ্বংসী ভাষণ দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা? কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব কূটনৈতিক সমীকরণ, আর পর্দার আড়ালে চলা এই বিশাল দাবার চালের আসল রহস্য কি? আগামীর ক্ষমতা দখলের এই রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো সাভারে শাপলা চত্বর ঘটনার বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল জনতা। দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নামলেন আলেম ওলামা ও সাধারণ মানুষ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক মোড় আর সব আন্তর্জাতিক সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির বিশাল জয়লাভের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণ শুরু হয়েছে। কূটনৈতিক এবং রাজনৈতিক সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী দিল্লিতে বিজেপির এই আধিপত্য আওয়ামী লীগের জন্য এক নতুন আশার আলো হয়ে দাঁড়িয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা একে আওয়ামী লীগের জন্য বড় ধরনের রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল কৌতূহল আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল জাতীয় সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানার সেই অগ্নিঝরা ভাষণ। আজ সংসদের অধিবেশনে আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং ভারতের সাথে বর্তমান সরকারের সম্পর্ক নিয়ে রুমিন ফারহানা এমন কিছু বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন যা মুহূর্তের মধ্যে পুরো সংসদ ভবনকে কাঁপিয়ে দিয়েছে। তার যুক্তিনির্ভর এবং আক্রমণাত্মক বক্তব্যের কারণে সরকারি ও বিরোধী পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপির এই জয় এবং রুমিন ফারহানার এই সাহসী অবস্থান আগামীর ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর রুমিন ফারহানার বক্তব্যের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় ঘোষণা হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই রাজনৈতিক চালটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং দিল্লির বিশেষ আগ্রহের ফলেই আওয়ামী লীগের জন্য এক নতুন শক্তির বলয় তৈরি হয়েছে, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং অন্যান্য দলের জন্য এক চরম অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সভার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক আন্তর্জাতিক আধিপত্যের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, জাতীয় সংসদে আজ যে উত্তেজনা দেখা গেছে তা আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি আগাম সংকেত। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের শুদ্ধি অভিযানের ইঙ্গিত দিচ্ছে, যা আগামী রাজনৈতিক পরিস্থিতিকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন বিজেপির জয় এবং রুমিন ফারহানার ভাষণের বার্তা রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনে অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান রাজনৈতিক নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে আন্তর্জাতিক সম্পর্কের ওপর ভিত্তি করে যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে।
রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ রুমিন ফারহানা এত কঠোর হলেন, আর এরপর আওয়ামী লীগের কপাল কতটা খুলবে। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে রাজনৈতিক এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই রহস্যময় পরিবর্তনের নেপথ্যে সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। সাভারে শাপলা চত্বর ঘনত্যারের বিচারে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ইসলামী সংগঠন ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ। সাম্প্রতিক এই বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার দাবি করে দ্রুত তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান। বিক্ষোভকারীরা বলেন, ওই ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও সঠিক তদন্ত ও বিচার হয়নি, যা দেশের বিচার ব্যবস্থার জন্য হতাশাজনক। সাভারের বিভিন্ন এলাকা থেকে আসা মাদ্রাসা শিক্ষার্থী, আলেম ওলামা ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করেন এবং পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, শাপলা চত্বরে ধর্মপ্রাণ মানুষের ওপর অভিযান চালিয়ে বহু মানুষকে হত্যা ও আহত করা হয়েছিল। তারা দাবি করেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। এ প্রসঙ্গে তারা বলেন, যেসব পরিবার ওই ঘটনার পর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন এবং আহতদের যথাযথ সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, দেশে কোনো গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিচারহীন থাকতে পারে না। তারা দাবি করেন, সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা উচিত। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা আরও বলেন, অতীতে রাজনৈতিক কারণে অনেক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু জনগণ এখন সত্য জানতে চায়। এ সময় তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানিয়ে ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন বলেন, শাপলা চত্বরের ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে রয়েছে এবং বিচার না হওয়া পর্যন্ত এ দাবি অব্যাহত থাকবে। এদিকে বিভিন্ন ইসলামী দল ও সংগঠনও একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বলে জানা গেছে। সম্প্রতি রাজধানী ঢাকাসহ ব্রাহ্মণবাড়িয়া, টঙ্গী ও চট্টগ্রামেও একই দাবিতে কর্মসূচি পালিত হয়েছে। সংশ্লিষ্ট নেতারা বলছেন, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ন্যায় বিচার ও সত্য উদ্ঘাটনের স্বার্থেই এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো নতুন বক্তব্য পাওয়া যায়নি।